হাই, আজকে আবারও আমি চলে এসেছি চিকেন কারি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যান নিয়েছি, অল্প করে তেল নিয়েছি, যেহেতু আমার বাড়িতে তেল খুব কম খাই তার জন্য অল্পই তেল নিয়েছি। আর মাংসের সাথে কিছুটা গিলে মেটে আছে, আর গিলে মেটেতে তেল থাকে সেই কারণে। তো তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ নেড়ে যাবো। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো মাংসটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না মাংসের গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নাড়ার পরে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লবণটা দিলে জলটা ছেড়ে যাবে। লবণ দেওয়ার পরে জলটা ছেড়ে যাবে, তেল দেখুন উপরে উঠে এসেছে। ওর মধ্যে আমি দেবে 2 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে নাড়তে থাকবো। আরও 2 মিনিট আমি নেড়ে নেবো খুব ভালো করে। দু মিনিট হয়ে গেলে নেড়ে দেখবে একটা কালার চলে এসেছে। কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 3টে কেটে রাখা আলু দেবো, যেহেতু আমার বাড়িতে আলু ছাড়া কারোর খাওয়াই সম্পূর্ণ হয় না। আলু দিয়ে খুব ভালো করে আমি একটু আরও 2 মিনিট নেড়ে নেব। দিয়ে মাংসটা কষাবার জন্য মাংসের মধ্যে একদম অল্প করে একটু জল দিয়ে দেবো, যেহেতু মাংসটা একটু কষবে। জলটা দেওয়ার পরে আমি আরও একটু ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দেব। আরও কিছুক্ষণ ভালো করে আমি নেড়ে নেব এবং আলুটা কতটা গলেছে সেটা একবার দেখে নেব। এখন আমি ওই মাংসের মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। দিয়ে খুব ভালো করে নাড়বো 2 মিনিট, যেহেতু লঙ্কার গন্ধটা যেন চলে যায়। দেখো, আর একটা লঙ্কার গুঁড়োটা দিয়ে আলাদা একটা কালার চলে এসেছে। এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো, এই জলটুকুতে আমার তরকারি হয়ে যাবে। ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন আবার ঝোলটা ফুটে আসবে ওর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর লবণ যেহেতু কম হয়েছিল ওই জন্য আমি একটু লবণ দেব। এটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো 20 মিনিটের জন্য। ততক্ষণে আমার তরকারিটা হোক। তো চিকেন কারি রেসিপি তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। আর এই হলো ফাইনাল রেজাল্ট। তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।